সাবস্ক্রাইব করুন ফরেক্স এলবিডি চ্যানেলকে এবং বেল বাটনে চাপ দিন ফরেক্স রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। Risk warning. হ্যালো ফরেক্স ট্রেডার ভাই বন্ধুরা, নিয়ে আসলাম ফরেক্স এলবিডির আরও একটা নতুন ভিডিও। তা আজকের ভিডিওতে আমরা জানবো যে ফরেক্সে আসলে কোনো সিক্রেট আছে কিনা, যেই সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আপনি কাজে লাগাইলে আপনি ফরেক্স মার্কেটে প্রফিটে থাকবেন বা হচ্ছে সফলতার পথে হাঁটবেন। তো প্রতি মঙ্গলবার আমি যে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি সেগুলো আপনারা বিভিন্ন সময় কমেন্টে বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকেন, সেই প্রশ্নগুলোর উত্তর বা হচ্ছে সেই সমস্যার সমাধান নিয়ে আসলে ভিডিও দিয়ে থাকি। তো আজকের ভিডিওর জন্য রিকোয়েস্ট করছেন সুব্রত কুমার রয় ভাই, আপনার ভিডিওর জন্য ধন্যবাদ। আমি একটা বিষয় জানতে চাই, অনেকেই ফরেক্সের সিক্রেটের কথা বলে থাকে, আসলে কি ফরেক্সে কোনো সিক্রেট বিষয় আছে? আসলে ফরেক্স মার্কেটে কোনো সিক্রেট আছে কি না, এই প্রশ্নটা আসলে সবার মনেই থেকে থাকে। আমার মনেও ছিল যে আসলে ফরেক্স মার্কেটে কোনো সিক্রেট আছে কি না। এই প্রশ্নটা আমি, আপনারা যেরকম আমাকে করছেন, এই প্রশ্নটা আমি দেখছি যে মিলিয়ন ডলারে ট্রেড করে, মানে মাল্টি মিলিয়ন ডলারে ট্রেড করে এরকম ট্রেডার ভাইকেও করা হয়েছিল। সে এক প্লে দিছিল, সেই রিপ্লে কী দিছিল সেটা আমি ভিডিও শেষে বলবো। তো আসলে এখন মেন যে কথায় আসি, যে ফরেক্সের সিক্রেটের কথা বলে আসলে বড় ধরনের আসলে ব্যবসা করা হয়, যে আপনাকে ফরেক্সের গোপন সিক্রেট শেখানো হবে, গোপন ট্রিক্স শেখানো হবে। সেই টিপসটা শিখে আপনি ফরেক্স মার্কেটে সফল হয়ে যাবেন। এটা আসলে ফরেক্সের কি বলবো, এটা আসলে হচ্ছে বিজনেসের হচ্ছে থিম। যারা ফরেক্সে মানে টাকার বিনিময়ে শেখায়, তারপরে সিক্রেটের কথা বলে ইন্ডিকেটর সেল করে, সিক্রেটের কথা বলে এক্সপার্ট অ্যাডভাইজার সেল করে, মানে অনেক অনেক কিছু আসলে এই সিক্রেটের কথা বলে সেল করা হয়। কিন্তু আপনি যদি হচ্ছে নিজে কোনো স্কিল ডেভেলপ না করেন, আপনি যদি হচ্ছে ফরেক্সের বেসিক নিয়ম না মানেন, তাহলে আপনার কোনো সিক্রেটই আসলে কোনো কাজে আসবে না। হয়তো একজন ট্রেডার তার ট্রেডিং সিস্টেম দিয়ে প্রফিট করতেছে, সেই ট্রেডিং সিস্টেম আপনাকে দিল, কিন্তু সেই ট্রেডিং সিস্টেম দিয়ে যখন হচ্ছে আপনি সেই জিনিসটা প্রপারভাবে মেনটেন করতে পারবেন না, প্রপারভাবে মানবেন না, তখন কিন্তু আপনি ফরেক্স মার্কেটে প্রফিট করতে পারবেন না। তো উদাহরণ হিসেবে যদি আমি বলি যে আমি যেই ট্রেডিং সিস্টেম হচ্ছে ট্রেড করি, আইসিমুকো কিংকোহাইও, তো আমি যেই সেটআপে ট্রেড করে প্রফিট করছি সেই ট্রেডিং সিস্টেমের পুরাটা হচ্ছে দিয়ে দিছে এই যে আইসিমুকো পার্ট 2 এই ভিডিওতে। মানে আমি যেভাবে ট্রেড করে একবারে A to Z শেয়ার করছি। এটা একটা প্রফিটেবল ট্রেডিং সিস্টেম। এই ট্রেডিং সিস্টেম ধরে ট্রেড করে আমি প্রফিট করতেছি, সাথে সাপোর্টিং আরও দু একটা ট্রেডিং সিস্টেম আছে যেগুলো ধরে আমি আসলে ট্রেড করি। তো এই ট্রেডিং সিস্টেম দেখেন প্রায় 13,000 লোক দেখছে। 13,000 লোক দেখার পরে মিনিমাম হচ্ছে প্রায় আমি দেখছি 4-5 হাজার লোক ট্রেড করছে, এটা দিয়ে ট্রেড করে কিন্তু প্রফিট করতে পারে নাই। কারণ সেখানে যে মানি ম্যানেজমেন্টের রুলস মানা দরকার, সেই রুলসগুলো তারা মানে নাই। একটা ট্রেড ওপেন করার জন্য যেই পরিমাণে হচ্ছে ধৈর্য লাগে, সেই পরিমাণে ধৈর্য ধরতে পারে নাই। আরও অনেকগুলো আসলে ব্যাপার থাকে, কারণ একটা ট্রেডার হচ্ছে যখন হচ্ছে ট্রেড করে তার হচ্ছে সেট আপের মধ্যে আসলে কোনো কিছু থাকে না। আমি আইসিমুকো দিয়ে ট্রেড করি, আমি চার্টে দেখলাম যে হ্যাঁ সুন্দর ইন্ডিকেটর সেট করা আছে, সেই ইন্ডিকেটরের মাধ্যমে আমি ট্রেড করতেছি। ইন্ডিকেটরের প্রত্যেকটা পাই টু পাই হচ্ছে আমি ওই ভিডিওর মাধ্যমে বোঝাই দিছি। বোঝানোর পরেও আসলে অনেকে প্রফিট করতে পারে নাই। অনেক দিন ধরে আইসিমুকোতে ট্রেড করে করে ট্রেডিং সিস্টেম চেঞ্জ করছে, কিংবা ওর সঙ্গে আরও কিছু অ্যাড করে সে এখন হচ্ছে ভালো ট্রেড করতেছে। এখন এরকম আপনাকে কেউ হচ্ছে সিক্রেটের কথা বলে তার ট্রেডিং সিস্টেম শেয়ার করতে পারে। সিক্রেটের কথা বলে বললাম তো বিজনেস হয়, কিন্তু আসল যে সিক্রেট সেইগুলো আসলে ফরেক্স মার্কেটে যে বিভিন্ন ভাই ব্রাদাররা আছে তারা সবাই মোটামুটি শেয়ার করে রাখছে, যে যেই সিক্রেটগুলো আপনি মানলে আপনি ফরেক্স মার্কেটে প্রফিট করবেন। সেই সিক্রেটগুলোর কেমন সিক্রেট? আপনাকে মানি ম্যানেজমেন্ট মানতেই হবে, আপনাকে ট্রেন্ডের এগেনস্টে ট্রেড করা যাবে না, আপনাকে ট্রেন্ডের সঙ্গে থেকে ট্রেড করা লাগবে, এরকম ট্রেডিং সিস্টেম, এরকমভাবে আপনাকে ট্রেড করা লাগবে। তো একটা পর্যায়ে লস করতে করতে আসলে আমারও মনে হয়েছিল যে আসলে ফরেক্সের কোনো সিক্রেট আছে, সেই সিক্রেট আসলে মানলে আমি ফরেক্স মার্কেটে হয়তো সফল হতে পারবো। কিংবা অনেকেই ফরেক্স মার্কেটে এরকম স্বপ্ন দেখে যে আমি এই যে ট্রেড করতেছি, ট্রেড করতে করতে লস করতেছি, এরকম কোনো আমি সিক্রেট পেয়ে যাব বা এরকম কোনো ট্রেডিং সিস্টেম পেয়ে যাব, যেই ট্রেডিং সিস্টেমটা আমি অ্যাপ্লাই করলে হাজার হাজার কি লাখ লাখ ডলার আমি প্রফিট করে ফেলবো। বিষয়টা আসলে এরকম না। আমার আসলে ট্রেডিং লাইফ চেঞ্জ হলো কিভাবে? আমার ট্রেডিং লাইফ চেঞ্জ হওয়ার মধ্যে অনেকগুলো কারণ আছে। তার মধ্যে আমি যদি বলি, আমি হচ্ছে ওয়ারেন বাফেটের, তারপরে আরও কিছু ট্রেডারদের হচ্ছে ইউটিউবে বায়োগ্রাফি দেখতেছিলাম যে আসলে তারা ট্রেড করে আসলে কিভাবে। তো ওয়ারেন বাফেটের যে জিনিসটা আমি দেখলাম বায়োগ্রাফি দেখে, তার রিস্ক রেওয়ার্ড রেশিও দেখে আমার
মানে মাথা নষ্ট হওয়ার মতো অবস্থা। যে সে একটা ট্রেডে যদি $1 লস করে, মানে উদাহরণ হিসেবে আমি বলতেছি, সে একটা ট্রেডে যদি $1 লস করে, সেই তার বিপরীতে সে যদি কোনো ট্রেডে প্রফিট করে, সেই ট্রেডে তার প্রফিট হয় $10। তার মানে কি, সে যদি একটা ট্রেডে $10 লস করে, সেই ট্রেডে প্রফিট করছে $100। তাহলে কোনো ট্রেডে সে যদি হচ্ছে $100 লস করে, সেই তার পরবর্তী ট্রেডে প্রফিট করছে $1000। তাহলে চিন্তা করেন যে একটা ট্রেডে স্টপ লস দিচ্ছে $100, তার এগেনস্টে প্রফিট করছে সে $1000। এখন আমি কি করতাম, বা হচ্ছে আমরা কি করে থাকি, যে একটা ট্রেডে আমরা হচ্ছে একবারে শুরুর দিকে হয়তো আমি এখন বলে বলে মার্কেটের সিচুয়েশন, যারা ট্রেডিং শেখাচ্ছে তাদের ইয়ের মধ্যে একটু পরিবর্তন আসছে, যে আমরা হচ্ছে $2 রিস্ক, মানে $10 রিস্ক নিতাম, তার এগেনস্টে প্রফিট করতাম হচ্ছে $5। এরকম ব্যাপার স্যাপার ছিল। সারাদিন বসে থাকতাম, যে মার্কেটের একটা 15 মিনিটের চার্ট, 30 মিনিটের চার্টের ট্রেড ধরতাম, এবং এই 1:1, 1:2 নিয়ে আসলে ট্রেড করার চিন্তা ভাবনা করতাম। এই কথা জানার পরে আমি তখন মানসিকভাবে প্রস্তুতি নিতে শুরু করলাম, যে আমিও তাহলে হচ্ছে এইভাবে ট্রেড করব, যেই ট্রেডিং সিস্টেমে আমাকে রিস্ক রেওয়ার্ড রেশিও বেশি দিবে সেই ট্রেডিং সিস্টেমে ট্রেড করবো, এর বাইরে হচ্ছে ট্রেড করবো না। এখন আমি ফরেক্স মার্কেটে এসে যেটা দেখলাম, যে ওয়ারেন বাফেট তো হচ্ছে স্টক মার্কেটে ট্রেড করতো। এখন স্টক মার্কেটে যখন ট্রেড করে, সেই স্টক মার্কেটে ট্রেড করার একটা সুবিধা আছে। সেই সুবিধা হচ্ছে, একটা কোম্পানি যখন হচ্ছে গ্রো করতে থাকে, স্টক মার্কেটে যেহেতু কোম্পানিতে ট্রেড করা হয়, তখন সেই কোম্পানি গ্রো করতেই থাকে। মানে একটা কোম্পানি যখন হচ্ছে উন্নতি শুরু হয়, সে উন্নতি করতেই থাকে, মানে টানা হচ্ছে 10 বছর ধরে সেই কোম্পানি প্রফিট করে যাচ্ছে, যেহেতু ওই কোম্পানির বিজনেস সেট হয়ে গেছে। কিন্তু আসলে ফরেক্স মার্কেট আসলে এরকম না। ফরেক্স মার্কেট কিরকম, একটা লেভেলের মধ্যে মার্কেট উঠানামা করে, যে এই লেভেল এখান থেকে উঠছিল, আবার এইখানে দেখেন এই লেভেলে এখান থেকে এই লেভেলে এখানে আসলো, এই লেভেল থেকে এখানে আসলো, এই লেভেল থেকে এখানে আসলো, এইখান থেকে এই লেভেলে আসলো। এরকম ওঠানামার করার কারণে আসলে ফরেক্স মার্কেটে 1:10 প্রফিট করা আসলে অনেক বেশি কঠিন। 1:10 প্রফিট করা যায় 5 মিনিটের চার্টে, 15 মিনিটের চার্টে, কিন্তু এই চার্টগুলো এত বেশি নয়েজি, মানে এত বেশি নয়েজি বলতে আমি বুঝছি এত বেশি ভুল সিগন্যাল দেয়, যে এই ভুল সিগন্যালের এগেনস্টে আসলে প্রফিটের রয়েছে মানে উইনিং রেশিও অনেক কমে যায়। তো এই স্পট ডেইলি চার্টে এত কম সিগন্যাল দেয়, যেই সিগন্যালগুলো দিয়ে ট্রেড করে আপনি যদি প্রফিটও করেন, তার এগেনস্টে যে প্রফিট আসবে, মানে স্টপ লসের এগেনস্টে, আপনার স্টপ লস যত বেশি পিপস হবে, আপনার লট সাইজ তত কম হবে। আপনার স্টপ লস যত কম পিপস হবে, আপনার লট সাইজ তত বেশি বড় হবে। মানে এই দুটার একটা রিলেশন আছে। এর জন্য আমার হচ্ছে মানি ম্যানেজমেন্টের এক্সেল ফাইল আছে, সেই এক্সেল ফাইল আমি মেনটেন করি। তো ওখানে স্পষ্টভাবে দেখা যায় যে আমি 2% বা 1% রিস্ক নিলে এই অবস্থা হয়। তাহলে এই ডেইলি চার্ট, এই স্পোর্ট চার্টে আমার পুষাচ্ছে না। এটা আমার নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা বলতেছি। এইভাবে আমি আমার ট্রেডিং সিস্টেম ডেভেলপ করছি। তখন দেখলাম যে একটা MT4 সফটওয়্যার যখন হচ্ছে ইনস্টল করা হয়, তখন সেই সফটওয়্যারের সঙ্গে ডিফল্টভাবে H1 এর চার্ট চলে আসে। তাহলে H1 এর চার্ট তারা ডিফল্টভাবে দিচ্ছে কেন? মানে এটা একটা মাঝখানে, আপনি যদি টাইম ফ্রেম দেখেন, টাইম ফ্রেমের একবারে মাঝ পজিশনে আছে, মিডিল পজিশনে আছে H1 এর চার্ট। তাহলে একজন বুদ্ধিমান মানুষের জন্য আসলে ইশারাই যথেষ্ট। তা আমার জন্য মনে হলো যে হ্যাঁ, এটা আসলে একটা ভালো ইঙ্গিত যে MT4 সফটওয়্যার নিজেই ইনডাইরেক্টলি ভাবে H1 চার্ট সাপোর্ট করতেছে। H1 চার্টে আমি আগে থেকেই ট্রেডিং করে আসছি, তাহলে H1 চার্ট আমার জন্য কমফোর্টেবল ছিল। তো H1 চার্টে আমি এই রিস্ক রেওয়ার্ড খুঁজতে থাকি, এবং আমি আগে যতগুলো ট্রেডিং সিস্টেমে ট্রেড করতাম, ততগুলো সবগুলো ট্রেডিং সিস্টেম দেখতে থাকলাম। তো আমি খেয়াল করে দেখলাম যে আমি আগে যেসব ট্রেডিং সিস্টেমে ট্রেড করতাম, কোনোটাই আসলে রিস্ক রেওয়ার্ড রেশিও মেনটেন করে না। মেনটেন করলে 1:1, 1:2, আর 2:1 ট্রেডিং সিস্টেমে আমি খুবই কম ট্রেড করছি। যেই আমি হচ্ছে এই রিস্ক রেওয়ার্ড রেশিওটা আমি মিলাইতে গেলাম, তখনই আমি আসলে দেখলাম যে ম্যাক্সিমাম ট্রেডিং সিস্টেম যেগুলো অনলাইনে শেয়ার করা হয়, সেগুলো ম্যাক্সিমামই বাদ পড়ে যাওয়ার পরে আমার কাছে যেই ট্রেডিং সিস্টেমটা আসলো, সেই ট্রেডিং সিস্টেমটা আসলে আইসিমুকো, এই কিংকোহাইও। এইটা আসলে অনেক দিন একটা ট্রেডিং সিস্টেমে, আপনি যদি একটা ট্রেডিং সিস্টেমে ট্রেড করতে চান, সেই ট্রেডিং সিস্টেমে মোটামুটি অনেকগুলো ট্রেড, প্রায় 150-200-র উপরে ট্রেড করার পরে সেই ট্রেডিং সিস্টেমটা নিয়ে আপনি হচ্ছে সিরিয়াসলি চিন্তা ভাবনা করতে পারেন। তখন আমি দেখলাম যে প্রায় 35 বছর বা তারও বেশি সময় ধরে আছে আইসিমুকো ট্রেডিং সিস্টেম, এটা টেস্ট করা ট্রেডিং সিস্টেম, এবং অনেক পপুলার, এবং অনেক বড় বড় অ্যানালাইসিস, যারা মার্কেটের অ্যানালাইসিস দেয়, তারা আইসিমুকো দিয়ে আসলে অ্যানালাইসিস করে থাকে। তাহলে এটা কোনো আসলে একটা ভালো ট্রেডিং সিস্টেম। এখন এই ট্রেডিং সিস্টেমের সাথে আমার সাথে খাপ খাই কিনা, এটা এখন দেখার বিষয় ছিল। তো আমি পুরাপুরি যতগুলো লাইন আছে, যত কিছু ছিল আইসিমুকোর, সবগুলা লাইন আমি বুঝতে শুরু করি এবং মার্কেটে অ্যাপ্লাই করতে শুরু করি। এবং আমি যেই বিষয়গুলো আসলে জানতাম,
যেরকম এর সঙ্গে কিছু ভলিউম ইন্ডিকেটর, এডিএক্স ইন্ডিকেটর, মানে আমি আমার মতো করে ফিল্টার করে একটা ট্রেডিং সিস্টেম দাঁড় করে ফেললাম এবং দেখলাম যে আইসি মুকুতে মানে ট্রেন্ডিং মার্কেটে যদি আপনি মার্কেটের ট্রেন্ড ধরতে পারেন এই স্পট ডেইলি চার্টে এবং এই জোয়ানে যদি হচ্ছে ট্রেড ট্রিগার করেন, আপনার ট্রেডে যেই পরিমাণে লস হবে তার এগেনস্টে অনেক বেশি প্রফিট দিয়ে যায়। এই তো এরপরে হচ্ছে আমার এই আইসি মুকু বা এই সিস্টেমের আগে কোনো মাসে প্রফিট থাকতো, কোনো মাসে লস থাকতো, মানে একবারে সামঞ্জস্যপূর্ণ অবস্থায় ছিল। যখন আমি রিস্ক রেওয়ার্ড রেশিও এরকম মানতে শুরু করলাম এবং প্রফিটের ট্রেডগুলো অনেক বেশি ধরে রাখতে শুরু করলাম, তখন আমার ব্যালেন্স আস্তে আস্তে আগাইতে শুরু করলো। এখন প্রতি মাসে আমার লস বা লাভ বা সমান সমান থাকে না, এখন প্রতি মাসে আমার ট্রেডে প্রফিট থাকে। এখন এরকম যখন আমি অন্যান্য ট্রেডিং সিস্টেম, যেহেতু আমি আছে রিস্ক রেওয়ার্ড রেশিও বিষয়টা বুঝে গেছি, এখন অন্য যে কোনো এখন ট্রেডিং সিস্টেম নিয়ে যখন আমি ট্রেড করতে শুরু করলাম, দেখলাম যে কোনো ট্রেডিং সিস্টেম এখন আমি ট্রেড করলেই সেই ট্রেডিং সিস্টেমে আমার প্রফিট থাকে। মানে কি আমার হচ্ছে মাইন্ড সেট আপ হয়ে গেছে যে এইভাবে ফরেক্স মার্কেটের প্রফিট হয়। এখন যে কোনো ট্রেডিং সিস্টেম নিয়ে ধরলেই আমি প্রফিট করতে পারি। এখন বলতে পারেন যে কোনো ট্রেডিং সিস্টেম ধরলে কীভাবে প্রফিট হয়, কারণ আমি এখন যেই ট্রেডিং সিস্টেমগুলো ধরি সেই ট্রেডিং সিস্টেমগুলোর আমার দেখার একমাত্র হচ্ছে সবচাইতে বেশি আমি প্রায়োরিটি দেই রিস্ক রেওয়ার্ড রেশিও আছে কিনা। যদি রিস্ক রেওয়ার্ড রেশিও না থাকে সেই ট্রেডিং সিস্টেমটাকে আমি আগেই বাদ দিয়ে দিই যে এইটা দিয়ে হবে না। তার মানে কি যেই ট্রেডিং সিস্টেমগুলো আমি ধরতেছি সেই ট্রেডিং সিস্টেমগুলো অনেক বেশি প্রফিটেবল যাচ্ছে। আমি যদি হচ্ছে $2 কি $10 লস করি, তারপরের ট্রেডটা যদি প্রফিটে যায় সেই ট্রেডটা থেকে আমি মিনিমাম $50, ফরেক্সে তো 1:10 মুভ করে না, 1:5, 6, 1:3 এগুলো করে। আপনি যদি মার্কেটের ট্রেন্ড ধরে ট্রেন্ড বুঝে ট্রেড করেন, মুভ করেন। এখন ফরেক্সের আমি সিক্রেটের কথা বলতেছি। এখন আমি আপনাদেরকে এই সিক্রেটটা অনেক দিন ধরে বলে আসতেছি। আমি বলার পর থেকে আপনারা দেখবেন যে ভিডিও অন্যান্য ট্রেডাররা এখন যারা ভিডিও বানায়, আর্টিকেল লেখে, তারাও বলতেছে হ্যাঁ রিস্ক রেওয়ার্ড রেশিও মেনটেন করে ট্রেড করা উচিত। তারা যখন সিগন্যাল দিয়ে দিচ্ছে তখন বলতেছে আমি যে সিগন্যাল দিচ্ছি সেই সিগন্যালের রিস্ক রেওয়ার্ড রেশিও অনেক ভালো, আরও অনেক কিছু। তো এগুলো আসলে ওপেন সিক্রেট। যেরকম আমি আমার ট্রেডিং সিস্টেমের সম্পর্কে সিক্রেট বলে দিলাম এবং পুরো হিস্টোরি বলে দিলাম যে আমি এইভাবে আমি আসলে আমার মাইন্ডসেট করছি যে আমি এর বাইরে ট্রেড করবো না, ডিটেল সিক্রেটটা বলে দিলাম। তো ফরেক্স মার্কেটে আপনারা একটা সিক্রেটের কথা সবাই জানেন যে মানি ম্যানেজমেন্ট ফলো করা লাগবে। তো মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করা লাগবে, এটা সব ট্রেডারই জানে, কিন্তু আপনারা হচ্ছে মার্কেটে অ্যাপ্লাই করতে পারেন না। এটা কিন্তু ওপেন সিক্রেট। মানে ফরেক্স মার্কেটে ট্রেড করে প্রফিট করার জন্য যত ধরনের আপনার নিয়ম বলেন, সিক্রেট বলেন, সবগুলো সিক্রেট আমি বলেন, ফরেক্সের অন্যান্য ভাই ব্রাদাররা বলেন, সবাই দিয়ে রাখছে। আপনি যদি হচ্ছে নর্মালি পড়াশোনা করার সময় দেখবেন যে অনেকগুলা থিওরি, যেমন E=mc², V=f ল্যামডা, এরকম অনেক কিছু আপনাকে প্রমাণ করে আসছেন, কিন্তু সেগুলো আপনি খাতা কলমে করে আসছেন, খাতা কলমে করে আপনি পরীক্ষার খাতায় লিখে আসলেন, শেষ। কিন্তু ফরেক্সের বিষয়টা এরকম না। ফরেক্সে আপনি যে জিনিসটা শিখলেন, এই যে মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, ট্রেড ম্যানেজমেন্ট, আরও অন্যান্য যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো আপনি খালি শিখে গেলে হবে না, আপনাকে এটা মার্কেটে সব সময় অ্যাপ্লাই করে যেতে হবে। মানে এটা প্র্যাকটিক্যাল একটা মার্কেট এবং এখানে প্র্যাকটিক্যাল ভাবে আপনি যেগুলো শিখলেন সেগুলো অ্যাপ করে যাওয়া লাগবে এবং ফরেক্স মার্কেটে আপনি যা কিছু শিখলেন সব কিছু আপনার কাজেও লাগবে না। এগুলো নিয়ে আমি আসলে সামনে ভিডিও দিব। তাহলে আজকের ভিডিওতে আমরা কি শিখলাম, যে ফরেক্সে আসলে যেই সিক্রেটগুলো আছে সেই সিক্রেটগুলো আসলে বলে দেওয়াই আছে। সেই সিক্রেটগুলো আপনি যদি মেনে চলতে পারেন তাহলে আপনি ফরেক্স মার্কেটে প্রফিট করবেন। এই ভিডিও দেখার পরে আপনি যদি মনে করেন যে ফরেক্স মার্কেটে কোনো সিক্রেট আছে, তাহলে আমি বলবো আপনি হচ্ছে বোকার স্বর্গে বাস করছেন এবং আপনার এই চিন্তা ভাবনার কারণে কেউ আপনার কাছে ইন্ডিকেটর, ট্রেডিং সিস্টেম কিংবা অন্য যে কোনো কিছু সেল করে দিতে পারে এবং আপনি সেটা কিনে প্রতারিত হওয়ার সম্ভাবনা 100%। এই কারণে ফরেক্স মার্কেটের বেসিক নিয়মগুলো মেনে বুদ্ধি খাটিয়ে ট্রেড করার চেষ্টা করুন, আপনি ফরেক্স মার্কেটে প্রফিট করবেন। এবং ফরেক্স হেলবিডির ভিডিও দেখে, যেহেতু আমার কোনো পেড কোনো কিছু নাই, আমি সব সিক্রেট এখানে মানে যেই ভাবে ফরেক্স মার্কেটে প্রফিট করা যায় ম্যাক্সিমাম জিনিসগুলাই শেয়ার করে দিছি এবং সেইগুলা দেখে অন্য ট্রেডার ভাইরা প্রফিট করতেছে এবং আমাকে পার্সোনালি হচ্ছে ফেসবুকে, টেলিগ্রামে, ইনবক্সে মেসেজ দিয়ে জানাই ধন্যবাদ ভাই, আমি এখন আপনার জন্য প্রফিট করতেছি। যদিও আমি ট্রেডিং সিস্টেম কিছুটা মডিফাই করছি, অন্যান্য কিছু করছি, কিন্তু প্রফিট করছি। এখন $multi-million ট্রেড করে এরকম ভাইকে প্রশ্ন করা হয়েছিল যে ফরেক্সে আসলে কোনো সিক্রেট আছে কিনা। সেই ভাইও বলল যে আসলে ফরেক্স মার্কেটে কোনো সিক্রেট নাই, ফরেক্স মার্কেটে যেটা আছে আপনার যে ট্রেডিং সিস্টেম, আপনার যে মানি ম্যানেজমেন্ট, এগুলোর উপরে আপনাকে এক্সপার্ট হয়ে যাওয়া লাগবে। মানে ট্রেডিংয়ে আপনাকে খুব বেশি দক্ষ হওয়া লাগবে। তো রাতারাতি শর্টকাট এরকম আসলে কোনো কিছু নাই, যে অভিজ্ঞতার মাধ্যমে এটা আপনাকে অর্জন করে নেওয়া লাগবে। সেই ভাই এই কথাই বলছিল এবং সেই ভাই প্রায় $100 মিলিয়ন উপরে মানে তার অ্যাকাউন্ট ব্যালেন্স, সেই ডলার দিয়ে সে ট্রেড করে।
তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিও যেহেতু এই পর্যন্ত দেখে ফেলছেন, অবশ্যই লাইক বাটনে ক্লিক করতে ভুলবেন না। কথা হবে সামনের ভিডিওতে।